ভাবুন তো, একটা ভোট ব্যাংক যেটা প্রথমে ছিল বামেদের, তারপরে তৃণমূলে হলো, আর এখন সেটার দিকে তাকিয়ে আছে বিজেপি। কোন ভোট ব্যাংক? 1947 সালের দেশভাগ, লক্ষ লক্ষ উদ্বাস্তু পূর্ববঙ্গ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে এলেন। সরকারি সাহায্য ছিল সীমিত, তাই মানুষেরাই গড়ে তুললেন শত শত উদ্বাস্তু কলোনি। কিন্তু এখান থেকেই শুরু হয় বাংলার এক বিশাল রাজনৈতিক গল্প। এই মানুষগুলোরই জমি, বাসস্থান আর অধিকার নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছিল বামপন্থীরা। ফল, দশকের পর দশক ধরে কলোনিগুলো ছিল বামেদের সবচেয়ে নির্ভরযোগ্য ভোট ব্যাংক। বাংলার রাজনীতি মানে তখন বামফ্রন্ট আর কলোনি ভোট। কিন্তু 2008-এর পর সবকিছু বদলাতে শুরু করে। অনেক কলোনিবাসী মনে করতে থাকে যে তাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসছে না, আর সেই অসন্তোষের ঢেউয়ের ওপরে ভর করেই তৃণমূল কংগ্রেস দ্রুত শক্তিশালী হতে শুরু করে। যে ভোট একসময় বামেদের ছিল, সেটা ধীরে ধীরে চলে যায় সবুজ শিবিরে। কিন্তু এখন আবার নতুন খেলা শুরু হয়েছে। ধর্মীয় পরিচিতি, সীমান্ত ইস্যু, নাগরিকত্ব বিতর্ক এবং বাংলাদেশকে ঘিরে উদ্বেগ, এই বিষয়গুলি কলোনির তরুণ ভোটারদের একটা অংশের রাজনৈতিক ভাবনায় প্রভাব ফেলেছে। আর অনেক বিশ্লেষকের মতে এই পরিবর্তনের সুবিধা পাওয়ার চেষ্টা করছে বিজেপি। তাহলে দেখুন, একই ভোট ব্যাংক কিন্তু তিন যুগে তিনটি রাজনৈতিক কেন্দ্র। প্রশ্ন হলো যে বাংলার পরবর্তী রাজনৈতিক ভূমিকম্প কি আবার এই কলোনিগুলো থেকেই শুরু হবে?